এই নাও ডিমটা রাখো তো। ডিম নিয়ে এসছো? হ্যাঁ, আজকে আর একঘেয়ে ঝোল বানাবে না, কিন্তু একটু অন্যরকম ট্রাই করবে। অন্যরকম কিছু? হ্যাঁ। ঠিক আছে, চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূর অ্যাম্বিশন। আর আজকে কর্তামশায়ের আদেশ মেনে চলে এসেছি রান্নাঘরে ডিমের অন্য একটা রেসিপি বানাতে। আর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও বস, ডিম জলে দিলেই এই কি ডিমের ঝোল হয়ে যাবে নাকি? না না, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি বানাচ্ছি। আর এই যে আজকে রেসিপির জন্য এই জিনিসগুলোই খালি লাগবে, দেখো কত কম উপকরণ, আর এই দিয়েই হয়ে যাবে আজকে রেসিপি। আর পেঁয়াজগুলো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সাথে ঘি দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতন ঘি কম বেশি পরিমাপটা করে নিতেই পারো। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু সাদা তেল আর ঘি প্রয়োজন। আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে একদম লালচে লালচে করে মচমচা ভেজে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করতে ভুলবে না। আর সাথে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই ভরে ভরে করবে। আর এখানে পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। আর এই যে আমার পেঁয়াজগুলো দেখছো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর এটা একদম বেরেস্তা রেডি হয়ে গেছে। আর সেই তেলেই লবণ দিয়ে দিয়েছি আর ডিমগুলো এখন হালকা করে ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমি চিড়ে রেখেছি, সাথে লবণও মাখিয়ে রেখেছি। ডিম ভাজা নিয়ে আমার একদম বাজে অভিজ্ঞতা আছে, তাই আমি ভীষণ ভয়ে ভয়েই ডিমটাকে ভাজি যাতে ছিটকে না আসে। আর ডিমটা একদম হালকাভাবে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কড়াইতে এখনও তেল রয়েছেই, সেই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাইচি, লং, গোলমরিচ এইসবই আছে। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটাই দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটার কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। এখানে আমি লবণ দিয়ে নিলাম, কারণ পেঁয়াজটা ভীষণ ছিটকাচ্ছে আর আমার ক্যামেরা অবধি চলে আসছে ছিটকিয়ে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে। এখানে আমি 5টা রসুন আর আধা ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি। 5টা রসুন মানে কি 5টা রসুনের কোয়া কিন্তু। আর এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে আমি গরম জলে আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপরেই মিক্সিতে বেটে নিয়েছি। আর এই যে মিক্সি জার ধোয়া একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ কাজু বাদামটা কড়াইতে লেগে যায়। আর লেগে গেলে আজকের রান্নার রঙটাই বদলে যাবে। আজকের রান্নাতে যেহেতু হলুদ ব্যবহার হচ্ছে না, সেই জন্যেই কিন্তু একদম সাদা টাইপই থাকবে। আর এখানে আমি ফ্যাটানো প্লেন দই দিয়ে দিচ্ছি। আর দইটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। আর এখানে ফ্যাটানো দইয়ের পরে আমি সেই দইয়ের বাটি ধোয়া জল একটু আমি দিয়ে দিলাম। এবার স্বাদমতো চিনি আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা এই ক্ষেত্রে একদম অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, শুধু টেস্টের জন্য। এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর একদম পরিমাণে এগুলো আমি অল্পই দিয়েছি। ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পরে এখানে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু নর্মাল গরম মশলা ব্যবহার করা যাবে না, এই রান্নাতে শাহি গরম মশলাটাই ব্যবহার করতে হবে। আর সব কিছু ভালো করে মিশিয়ে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে কালারটা। এখানে কিন্তু হলুদ ব্যবহারই করিনি। আর উপর থেকে সেই ভেজে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি। এখানে চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি।
রান্না করতে করতে এটার গন্ধ এত সুন্দর বেরিয়েছে কি বলবো। আর এই যে হয়ে গেছে আমার আজকের রেসিপি। ওহো, নামটাই তো বলতে ভুলে গেলাম। এটার নাম ডিমের কোরমা। আর এই ডিমের কোরমা কিন্তু বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব দারুণ যায়। আর এটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো।